এই ভিডিও ক্লিপের মূল ব্যাপার। আমরা এখানে পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি দিস উইল গেট বেটার ইন দ্য ফিউচার, এটা ভালো হয়ে যাবে। তাহলে গেট বেটার এটা একটা লেস ফর্মাল বা ইনফর্মাল টাইপের হয়ে যায়, তো সেটা ব্যবহার না করে আমরা বলতে পারি ইমপ্রুভ। দিস উইল ইমপ্রুভ ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে এটা ভালো হবে। আপনারা এটা খেয়াল করবেন, হি ওয়েন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হি ওয়েন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওয়েন্ট, এখানে ওয়েন্ট গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা ব্যবহার করা হয়েছে। এটা ব্যবহার না করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন ট্রাভেলড, হি ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই জিনিসটা আমরা খেয়াল করি প্রিয় শিক্ষার্থী। আর একটু নিচের দিকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, একটু নিচের দিকে যদি উই গট অ্যান ইনভাইটেশন ফ্রম দেম, উই গট অ্যান ইনভাইটেশন ফ্রম দেম, এখানে এই গট শব্দটা ব্যবহার না করে আমরা এখানে রিসিভ শব্দটা ব্যবহার করতে পারি। রিসিভ, পেয়েছি, অর্থাৎ উই রিসিভড অ্যান ইনভাইটেশন ফ্রম দেম। এই ভিডিও ক্লিপটি যখন চলছে আমি আবারও বলছি, আপনারা চাইলে পজ করে এই জিনিসগুলোকে লিখে নিতে পারেন। আমরা যদি পরের দিকে যাই, আরেকটু কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে লটস অফ পিপল ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন। লটস অফ পিপল, আমরা লটস অফ পিপল না ব্যবহার করে আমরা এখানে বলতে পারি সেভারাল পিপল, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। সেভারাল পিপল ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন। এখানে বলা হচ্ছে গেটিং দ্য কারেক্ট ইনফরমেশন ক্যান বি ডিফিকাল্ট, অর্থাৎ সঠিক তথ্য পাওয়া কঠিন হতে পারে। তো এখানে গেট ব্যবহার না করে আমরা চাইলে এখানে অবটেইন ব্যবহার করতে পারি। অবটেইনিং দ্য কারেক্ট ইনফরমেশন ক্যান বি ডিফিকাল্ট। এখানে পরের সেন্টেন্সে আমরা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী। এখানে বলা হচ্ছে উইথ সোশ্যাল মিডিয়া বিং সো পপুলার অনলি এ ফিউ পিপল অ্যাকচুয়ালি মিট ইন পারসন। যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনপ্রিয় হয়েছে, মানুষ সরাসরি বা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ কম করে, তাহলে এ ফিউ পিপল এখানে ব্যবহার করা হচ্ছে। এ ফিউ পিপল ব্যবহার না করে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি স্লাইট নাম্বার অফ পিপল, খুবই অল্প পরিমাণে মানুষ। এরপরে আমরা আরেকটু নিচের দিকে যাই, এখানে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো ভেরি ইম্পর্ট্যান্ট এটা ব্যবহার না করে আমরা চাইলে বাক্যটাকে এভাবে বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইস্যু ইজ ভেরি ক্রুশাল, এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসটা ব্যবহার করতে পারি। পরে এখানে এসে বলা হচ্ছে যে ফর্মিং এ স্ট্রং ওপিনিয়ন ক্যান বি সো ডিফিকাল্ট। তো সো ডিফিকাল্ট না ব্যবহার করে আমরা যদি বলতে চাই যে খুবই কঠিন, তাহলে সো ডিফিকাল্ট না বলে আমরা চাইলে সেখানে এক্সট্রিমলি ডিফিকাল্ট এর শব্দটাকে ব্যবহার করতে পারি। আমি বেশ কয়েকদিন থেকে একটু ঠান্ডা কাশিতে ভুগছি, এর জন্য ভিডিওতে কথা বলার সময় একটু অসুবিধা হচ্ছে, ক্ষমা করবেন। তো এখানে আমরা হচ্ছে সো ডিফিকাল্ট এটা ব্যবহার না করে আমরা এটাকে এক্সট্রিমলি ডিফিকাল্ট ব্যবহার করতে পারি। শিক্ষার্থী আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটু নিচের দিকে চলে যাই, এখানে বলা হচ্ছে, এখানে আমি জাস্ট আরেকটু জিনিস দেখানোর চেষ্টা করছি, বলছে কিছু শব্দ এড়িয়ে চলাই ভালো, কিছু শব্দ এড়িয়ে চলা ভালো, এই জিনিসটা বলছে। যেমন আমরা চাইলে এখানে গেট ব্যবহার না করে আমরা রিসিভ ব্যবহার করতে পারি। এখানে খেয়াল করি শিক্ষার্থী, এখানে দেখানো হচ্ছে আইভ গট মাই মাস্টার্স ডিগ্রি ইন বিজনেস ম্যানেজমেন্ট। তো এখানে গট ব্যবহার না করে আমি বলতে পারি আই হ্যাভ রিসিভড মাই মাস্টার্স ডিগ্রি। এখানে এটা মোর ফর্মাল বা স্মার্ট বা অ্যাডভান্সড শোনায়। এরপরে এখানে বলা হচ্ছে প্লিজ গেট সাম ওয়াটার, কিছু পানি নিয়ে আসুন। তো এখানে গেট ব্যবহার না করে আমি এখানে চাইলে ব্রিং বলতে পারি বা এটা লিখতে পারি, এটা ভালো শোনায়, স্মার্ট শোনায়, ফর্মাল শোনায়। আমরা নিচের দিকে যাই, এখানে আমরা যখন বাই ব্যবহার করি, তো আমরা বাই ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে পারি। আমরা দেখি উদাহরণটা, দেখলে বুঝতে পারবো। দে হ্যাভ ব্রট দ্য বিল্ডিং নট স্মার্ট, তারা কিনেছে। আচ্ছা, এখানে ভুল হয়েছে, শব্দটা বট, দে হ্যাভ বট দ্য বিল্ডিং নট স্মার্ট, এটা বলা হচ্ছে আমি যদি দে হ্যাভ বট না ব্যবহার করে, তারা কিনেছে না বলে আমরা এটা বলতে পারি দে হ্যাভ পারচেজড, তারা ক্রয় করেছে। অর্থাৎ যদিও দুইটা শব্দের অর্থ একই রকম, বট এবং পারচেজ দুইটা একই রকম, বাট এটা ব্যবহার না করে আমরা চাইলে পারচেজ শব্দটা ব্যবহার করতে পারি। এরপরে বলা হচ্ছে আই হ্যাভ গট এ গুড নলেজ অফ ইংলিশ। এখানে গট না ব্যবহার করে আমি এটা ব্যবহার করতে পারি আই হ্যাভ অ্যাকোয়ার, আমি অর্জন করেছি। অ্যাকোয়ার কোনো কিছু নিজের চেষ্টায় অর্জন করাকে আমরা বলি অ্যাকোয়ার করা। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে বাই ব্যবহার না করে আমরা চাইলে পারচেজ ব্যবহার করতে পারতাম, সেটা ভালো শোনাতো, স্মার্ট শোনাতো। আমরা গট বা গেট ব্যবহার না করে আমরা চাইলে সেখানে অ্যাকোয়ার ব্যবহার করতে পারতাম। প্রিয় শিক্ষার্থী, আমরা নিচের দিকে চলে যাই। যদি আমরা এখানে লেট কে ব্যবহার করি, অনেক সময় বিভিন্ন সেন্টেন্সের মধ্যে লেট শব্দটাকে আমরা ব্যবহার করি। যেমন এখানে বলা হচ্ছে we should not let our children to spend much time on social media। এখানে let মানে অনুমতি দেয়া, তো এখানে let ব্যবহার না করে আমরা চাইলে ব্যবহার করতে পারি allow or permit। allow or permit অর্থাৎ এটা মানে হচ্ছে অনুমতি দেয়া।
আমরা যদি নিচের বক্সটার দিকে একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে সে, আমরা সে ব্যবহার করি। তো সে ব্যবহার না করে আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে বাক্যটাকে দেখি, বলা হচ্ছে প্লিজ সে why you wish to apply for the job। এখানে বলা হচ্ছে বলো, কেন বলো। তো বলেন যে কেন আপনি চাকরিটি করতে চান, বলুন কেন আপনি চাকরিটির জন্য আবেদন করতে চান বা কেন আপনি আবেদন করেছেন। এখানে আমি সে ব্যবহার না করে আমরা চাইলে এটাতে স্টেট ব্যবহার করতে পারতাম। প্লিজ স্টেট, স্টেট মানে বলা, এটাও হয়। এরপরে আমরা যদি একটু উপরের দিকে যাই, এখানে বলা হচ্ছে টু ডু বা পারফর্ম। এই জিনিসটা খেয়াল করি আমরা, অর্থাৎ কোনো কিছু করা, ডু মানেও করা, পারফর্ম মানেও করা। তো বলা হচ্ছে দ্য ডক্টর হ্যাজ নট ডান দ্য অপারেশন বিফোর। ডাক্তার এই অপারেশনটা এর আগে করেননি। ডু এর 3 নম্বর ফর্ম ব্যবহার করছে, যদি এটা পারফেক্ট টেন্স। তো এখানে ডান ব্যবহার না করে চাইলে আমরা এখানে পারফেক্ট পারফর্ম ব্যবহার করতে পারতাম, সেটা ভালো শোনাতো, স্মার্ট শোনাতো। দ্য ডক্টর হ্যাজ নট পারফর্ম দ্য অপারেশন বিফোর। এটা আমরা যদি একটু নিচের দিকে এটাকে নিয়ে যাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করি। এরপরে এখানে বলছে টু সে সরি অর টু অ্যাপোলোজাইজ। এখন এখানে উই আর সরি, এখানে বলা হচ্ছে উই আর সরি। এই সরিটা ব্যবহার না করে আমরা বলতে পারি উই অ্যাপোলোজাইজ, আমরা এটা বলতে পারি। সরি না বলে আমরা উই অ্যাপোলোজাইজ বলতে পারি। এটা স্মার্ট শোনায়, ফর্মাল শোনায়। আমরা চাইলে এখানে নিড ব্যবহার না করে টু রিকোয়ার ব্যবহার করতে পারি। নিড মানেও প্রয়োজন, রিকোয়ার মানেও প্রয়োজন, বাট আমরা নিড ব্যবহার না করে রিকোয়ার ব্যবহার করতে পারি। উদাহরণের দিকে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে উই নিড সাম মোর ইনফরমেশন। উই নিড সাম মোর ইনফরমেশন, তাহলে হি নিডস সাম মোর ইনফরমেশন, তাহলে হি নিডস না দিয়ে আমি বলতে পারি হি রিকোয়ার্স সাম মোর ইনফরমেশন। ওকে, আমরা আরেকটু নিচের দিকে যাই। এখানে বলা হচ্ছে টু সিম অর অ্যাপিয়ার। দুইটা মানে হচ্ছে মনে হওয়া, দুইটা মানে হচ্ছে মনে হওয়া। যেমন বলা হচ্ছে ইট সিমস দেয়ার হ্যাজ বিন এ প্রবলেম, মনে হচ্ছে সেখানে কোনো সমস্যা হয়েছে। আমি এটা ব্যবহার না করে আমি চাইলে ব্যবহার করতে পারি ইট অ্যাপিয়ার্স দেয়ার হ্যাজ বিন এ প্রবলেম, মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। এরপরে আমরা আরেকটু নিচের দিকে যাব। এখানে বলা হচ্ছে কাট ডাউন বা রিডিউস। কাট ডাউন ব্যবহার না করে সেখানে রিডিউস ব্যবহার করাটা বেশি ফর্মাল, বা এটাই ব্যবহার করবেন। কাট ডাউন ব্যবহার না করে রিডিউস ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা যদি উদাহরণের দিকে খেয়াল করি, পিপল হু কাট ডাউন অন স্মোকিং লিভ লঙ্গার। যে সমস্ত মানুষ ধূমপান কমিয়ে দেয় তার বেশি দিন বেঁচে থাকে। তাহলে এখানে কাট ডাউন ব্যবহার না করে আমরা পিপল হু রিডিউস স্মোকিং এটা ব্যবহার করতে পারি। রিডিউস কমিয়ে ফেলা, কাট ডাউন মানে হচ্ছে কমিয়ে ফেলা। আমরা একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। আমি এই জিনিসটা, যদি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি একটা স্কিপ করলাম, এই জিনিসটা আমি একটু দেখাতে চাচ্ছি। অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি, কোন একটা সংখ্যা বা পরিমাণ প্রায় বোঝাতে আমরা যেখানে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করে থাকি। আমরা অনেকেই আছি যা প্রায় বা কাছাকাছি কোনো একটা সংখ্যার ব্যাপারে কোনো কিছু বলতে গেলে আমরা সাধারণত যখন সেই সংখ্যাটা আমরা অনুমান করি, আমরা এক্সাক্ট হতে পারি না, আমরা নিশ্চিত হতে পারি না, সেখানে আমরা অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করি। মজার বিষয় হচ্ছে যে আমরা সেখানে অ্যাবাউট ব্যবহার না করে আমরা সেখানে অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করলে সেটা অনেক বেশি ফর্মাল লাগবে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, আউট অফ 500 পার্টিসিপেন্টস অ্যাবাউট 20% রিপোর্টেড ফিলিংস অফ ডিসকমফোর্ট। 500 জন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 20% অস্বস্তির অনুভূতির কথা জানিয়েছে। তারা বলছেন যে তাদের কোনো সমস্যা হচ্ছিল, কিছু একটা, এরকম কিছু একটা অর্থ প্রকাশ করছে। তো সেখানে আমরা এই যে বলা হচ্ছে স্লাইটলি মোর ফর্মাল, এখানে আমি অ্যাবাউট ব্যবহার করা হয়েছে একই সেন্টেন্স, কিন্তু নিচেটাতে খেয়াল করবে সেখানে অ্যাবাউট ব্যবহার না করে সেখানে বলা হয়েছে রাফলি, এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। আর যেটা ফর্মাল সেখানে অ্যাবাউট বা রাফলি ব্যবহার না করে সেখানে ব্যবহার করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি। তো এই ছিল এই ভিডিও ক্লিপটি, বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। আমি চেষ্টা করি ভিডিও ক্লিপগুলোকে ছোট ছোট রাখার। আমরা এই ধরনের যে ওয়ার্ড চয়েস, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কি ধরনের শব্দ ব্যবহার করলে কোনটা বেশি ফর্মাল মনে হয় বা কোনটা বেশি স্মার্ট হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আরো ভিডিও ক্লিপ বানাতে থাকবো। আপনারা যদি আমাদের ভিডিও ক্লিপটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।